আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি আইসিটির সবচেয়ে সহজ একটা অধ্যায়, সেটা হলো তৃতীয় অধ্যায়। আপনারা এটাকে হয়তো কঠিন পাবেন, কঠিন বলার কোনো দরকারই নাই। এটা সবচেয়ে সহজ এবং যদি বুঝতে পারেন সবচেয়ে সহজ। আমি এটা আজকে আপনাদের সামনে একদম পানির মতো সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। লেটস ফলো। তো আমরা তৃতীয় অধ্যায় পড়েছিলাম সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি ডেফিনিশন আপনারা জানেন, যার মাধ্যমে আমরা সংখ্যাগুলোকে প্রকাশ করি। সেটাই সহজ কথায় সংখ্যা পদ্ধতি। এর বেস থাকবে, তার নির্দিষ্ট মান থাকবে, তার অবস্থান থাকবে। তো এটার উপর ডিপেন্ড করে সংখ্যা পদ্ধতিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা কি পজিশন, পজিশনাল নাম্বারিং সিস্টেম, নন পজিশনাল নাম্বারিং সিস্টেম। পজিশনাল নাম্বারিং সিস্টেম কি? সেগুলো বেস, অবস্থান, এগুলোর উপর ডিপেন্ড করে সে সংখ্যাগুলোকে নির্ণয় করবে। কিন্তু নন পজিশনাল টোটালি ডিফারেন্ট, সেগুলোর উপর ডিপেন্ড করবে না। সো এটা নন পজিশনাল, যেমন হায়ারোগ্লিফিক্স নাম্বারিং সিস্টেম। সো পজিশন বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি আবার চার ভাগে বিভক্ত। একটা কি বাইনারি। আচ্ছা, ফার্স্টে বোঝাচ্ছি ডেসিমাল। আমরা দৈনন্দিন সংখ্যা অঙ্ক করার হিসাব করার কাজে যে সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করি, এটা ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি। এখন দশমিকটা তো আমরা চিনি, ছোটবেলা থেকে যোগ বিয়োগ গুণ ভাগ করে আসছি 0 থেকে 9 পর্যন্ত। তারপর আস্তে 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 ক্রিয়েট করা হয়েছে। বাট বাকি তিনটা তো টোটালি ডিফারেন্ট, আমরা কখনোই ব্যবহার করি না। বাকি তিনটা হলো কম্পিউটারের ভাষা, ঠিক আছে? আমাদের সংখ্যাগুলোকে, আমাদের ভাষাগুলোকে সে তার ভাষায় রূপান্তর করার জন্য এই সিস্টেমগুলোকে অ্যাপ্লাই করে। তো আমরা আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা বরাবর চলে যাচ্ছি সংখ্যা রূপান্তর সিস্টেমে। সংখ্যা রূপান্তর আমরা জানি, আমরা যদি প্রথমে আমি ডেসিমাল থেকে দেখাচ্ছি। ডেসিমাল বা দশমিক সংখ্যাটা কি কিতে রূপান্তর করা যায়? বাইনারিতে নেওয়া যায়, অক্টালে নেওয়া যায় এবং হেক্সাতে নেওয়া যায়। তো আপনাদের উদাহরণের ফার্স্ট অঙ্কটা আমি করে দেখাচ্ছি। যেমন ফার্স্ট অঙ্কটা ছিল এইভাবে, আচ্ছা এই বেসটা এইভাবে নিচে লেখা থাকে। এটা হলো দশমিকে আছে, এটাকে আমার কি করতে হবে? বাইনারিতে নিতে হবে। তো এটা নেওয়ার আগে অঙ্কের প্রত্যেকটা বডি বা পার্টটাকে আমরা জেনে নিতে হবে। যেমন এই যে অংশটা 25 দেখতে পাচ্ছি দশমিকের আগে, এটাকে কি বলতে পারবো? এটাকে আমরা ইন্টিজার বলতে হবে, পূর্ণ সংখ্যা। এটাকে কি বলি? পূর্ণ সংখ্যা। আর দশমিকের ডান পাশের অংশটাকে আমরা বলি ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল। এটাকে বলি দশমিক বলি। আচ্ছা যাই হোক, ফার্স্ট যে অঙ্কটা আছে সেটা অনেকটা এরকম যে ফার্স্টের অঙ্কটা হলো যেমন 25, এটার বেস কত? 10, মানে এটা দশমিকে আছে। এটাকে কি করতে হবে? বাইনারিতে রূপান্তর করে দেখাও। বাইনারিতে রূপান্তর করে দেখাও। ডেসিমাল থেকে বাইনারিতে যাচ্ছি, তাহলে বাইনারিতে কিভাবে করব? ফার্স্টে আমাকে বুঝতে হবে এটা কি দশমিকে আছে নাকি পূর্ণ সংখ্যায় আছে। সো দ্যাটস ইট, এটা পূর্ণ সংখ্যায় আছে। আর পূর্ণ সংখ্যাকে যখন আমরা রূপান্তর করব, এটা আছে 25, বেস দিয়ে প্রত্যেকবার ভাগ দিব। বেস দিয়ে ভাগ দিলে কি হয়? 12 হয়। 12 হয়, হাতে থাকে 1, আবার দিব 2 দিয়ে দিলে হয় 6, কিন্তু হাতে থাকে 0, আবার 2 দিয়ে দেওয়ার চেষ্টা করব, হয় হলো 3, হাতে থাকে 0, 2 দিব 1 হয়, হাতে থাকে 1। এখন যদি আমরা আবার দিই, দেখতে পাচ্ছি যাচ্ছে না। যেহেতু যাচ্ছে না, 0 যাকে দিচ্ছি সে সর্ব ডানে চলে আসবে। এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যখন রেজাল্ট লিখব, আমরা জানি এমএসবি এলএসবি। এমএসবি এলএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট পয়েন্ট, এলএসবি সিগনিফিকেন্ট পয়েন্ট। তো আমরা নিচ থেকে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে রেজাল্টটা লিখব। তাহলে নিচে কি আছে? 11001, এটা হলো বাইনারি উত্তর। তাহলে আমাদের উত্তর কি আসছে? আমাদের উত্তর হলো 11001। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তারপর নেক্সটে চলে যাচ্ছি পূর্ণ সংখ্যা। এরকম বাকি পূর্ণ সংখ্যাগুলো আপনারা প্র্যাকটিস করবেন এবং নেক্সটে থাকতে পারে ভগ্নাংশ আকারে। যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে আমরা কিভাবে এটাকে সলভ করব, চলো দেখা যাক। যদি ভগ্নাংশ আকারে থাকে, আমি এই মুহূর্তে যেটা করবো সেটা হলো আপনাদের
যেমন আপনাদের 4 নম্বর অঙ্কটা হলো 0.77 0.77 কি করো আপনি বাইনারিতে রূপান্তর করবেন। এখন দেখো এটা কিন্তু আমার পূর্ণ সংখ্যা আকারে নেই, এটা আছে হলো ভগ্নাংশ আকারে। সো ভগ্নাংশ আকারে থাকলে টেকনিকটা হবে টোটালি ডিফারেন্ট। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে সিস্টেমটা আমরা অ্যাপ্লাই করেছিলাম এখন হবে আগের চেয়ে টোটালি ডিফারেন্ট একটা ইস্যু এখানে প্রয়োগ করা হবে। দেখো তাহলে আমরা এইভাবে পাঠ করে নিব। আমরা কিভাবে পাঠ করে নিব, যেমন আগে করছিলাম ভাগ, এখন করতে হবে গুণ, গুণ গুণফল পূর্ণ সংখ্যা গুণফল ভগ্নাংশ, তারপর পূর্ণ সংখ্যা। কিভাবে আমরা একটা চার্ট তৈরি করে নিব। আচ্ছা আমাদের কি আছে, আমাদের কত আছে, আমাদের হচ্ছে 0.77 গুণ দিব কত দিয়ে, 2 দিয়ে, 2 দিয়ে গুণ দিব। তাহলে আমরা যদি 0.77 কে 2 দিয়ে গুণ দিই তাহলে কত আসে আমাদের, আমাদের আসে হলো 1.54, আমাদের আসে হলো 1.54। এখন 54 যদি হয় এখানে আমাদের ভগ্নাংশ কত আছে 0.54, তাহলে পূর্ণ সংখ্যা কত, পূর্ণ সংখ্যা আছে হলো 1, পূর্ণ সংখ্যা 1। এখন কি করব, আমি আবার ভগ্নাংশটাকে আবার গুণ দেওয়ার চেষ্টা করব। তাহলে ভগ্নাংশ 54 into 2, তাহলে কত আসে into 2 কত আসে আমাদের 1.08, আমাদের আসে হলো 1.08। তাহলে ভগ্নাংশ আমাদের আসে হলো 0.08, পূর্ণ সংখ্যা কত রইল 1 রইল। তারপরে যদি আবার এই ভগ্নাংশটাকে গুণ দেই 0.08 গুণ 2 কত আসে 0.16 ফর রেজাল্ট। তাহলে আমাদের ভগ্নাংশ হলো 0.16 এবং আমাদের পূর্ণ সংখ্যা হলো 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের পূর্ণ সংখ্যা হয় 0। তো আমরা বেসিক্যালি 3 থেকে 4টা করে আর ঊর্ধ্বে যাওয়ার প্রয়োজন নেই, যেহেতু 3 থেকে 4টা করে আর ঊর্ধ্বে যাওয়ার প্রয়োজন নেই, সো দ্যাটস ইট। আমরা এখানে অ্যাপ্লাই লিখব। আমাদের উত্তর হলো, আমরা ফার্স্টে চলে আসছিলাম নিচ থেকে উপরে, এখন যাবে হলো উপর থেকে নিচে, তাহলে 1 1 0। এটা উত্তরটা লিখতে হবে পয়েন্ট দিয়ে, কারণ আমরা পয়েন্টের ডান পাশের যে সংখ্যা আছে সেটার উত্তর বের করার চেষ্টা করেছি। সো দ্যাটস ইট। নেক্সট, তাহলে আমাদের দশমিক থেকে বাইনারিতে গেল, পূর্ণ সংখ্যা, ফ্র্যাকশন এবং ইন্টিজার দুইটাই হয়ে গেল। তাহলে নেক্সট যেটা করার চেষ্টা করব, আমরা করব হলো দশমিক থেকে কিভাবে অক্টালে যাব, দশমিক থেকে কিভাবে অক্টালে যাব। এখন দশমিক থেকে অক্টালে গেল, দশমিক থেকে অক্টালে রূপান্তর, দশমিক থেকে অক্টালে রূপান্তর, দশমিক থেকে অক্টালে রূপান্তর করব আমরা। তো দশমিক যদি অক্টালে রূপান্তর হয় তাহলে আপনাদের মেইন বুক থেকে আমি সলভ করাচ্ছি। দশমিক থেকে অক্টালে কিভাবে যাব, দশমিক থেকে অক্টালে যাওয়ার জন্য একটা শর্ট ফর্ম আছে, সেই শর্ট ফর্মটা আমি আপনাদের করে দেখাবো। যেমন সাপোজ দেওয়া আছে, যদি দেওয়া থাকে 175.175.15, যদি 175.15 হয় তাহলে আমরা কিভাবে সলভ করব। আচ্ছা ফার্স্টে আমি পূর্ণ সংখ্যা দিয়ে করাচ্ছি, তাহলে এটাকে কিভাবে সলভ করব। এটা আছে হলো অক্টালে, এটাকে নিতে হবে আমার, সরি এটা এটা আছে হলো আমার ডেসিমালে, এটাকে নিতে হবে আমাকে অক্টালে, এটা নিতে হবে আমার অক্টালে। তাহলে অক্টালে এটা কিভাবে দিব, এটা হলো 175
7 5। এক্ষেত্রে আপনি এমসিকিউ যদি করেন, এমসিকিউ যদি সলভ করেন, এটা আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। খুব কম এবং দ্রুত সময়ের মধ্যে এটা সলভ করে ফেলতে পারবেন। সেটা হলো বিসিডি কোডের মাধ্যমে। বিসিডি কোড মানে কি? বিসিডি কোড মানে হলো বাইনারি কোডের ডেসিমাল। বিসিডি কোড কয়টা? বিসিডি কোড বিসিডি কোড হলো 8421 8421। তাহলে আমরা জানি আমাদের অক্টাল হলো 0 থেকে 7 পর্যন্ত। তাহলে 0 থেকে 7 এর জন্য 4 to 1 7 এনাফ হয়ে যাচ্ছে, মানে 8 বেজে। তাহলে 16 পর্যন্ত আমাদের যাওয়ার প্রয়োজন নাই, যেহেতু 16 পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই, সো আমরা 8 মুছে ফেললাম। 8 মুছে ফেলে 4 to 1 নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা 5, আমরা যদি 5 এর বাইনারি মান কত আসছে? 5 এর বাইনারি মান কত? যখন 5 কত 4 এবং 1 মিলে হয় 5, তাহলে যাকে রিসিভ করবে তার জন্য 1, যাকে রিসিভ করবে না তার জন্য 0। তাহলে আমাদের এখানে কি হচ্ছে? 1 সাইড আর একটা ফার্স্ট, তাহলে 1 0 1 ফার্স্ট এবং লাস্ট থেকে রিসিভ করতেছি। তাহলে আমাদের কি হলো? 1 0 1। 5 এর বাইনারি মান হলো 1 0 1। এবার যদি আমরা 7 করি, 7 যদি হয় তাহলে কি হবে? দেখো 7 যদি হয় 4 to 6 plus 1, তাহলে হচ্ছে হলো 7। আমরা দেখতে পাচ্ছি তিনটাকে রিসিভ করে, সো আমরা তিনটাই নেওয়ার চেষ্টা করব। তিনটা যদি নেই তাহলে আমাদের কি হচ্ছে? 1 1 1 মিলে হলো 7। তাহলে রেজাল্ট আসে 1 1 1। 1 এর জন্য কি আসে? 1 এর জন্য আমরা দেখতে পাচ্ছি তো ফার্স্ট থেকে রিসিভ করে বাকি দুইটাকে করছে না, সো রেজাল্ট কি আসবে? 0 0 1। তো রেজাল্ট আসছে হলো 0 0 1। তাহলে আমাদের উত্তর কি আছে? উত্তর ফর্মুলেশন ঠিকভাবে লিখে ফেললাম। 0 0 1 1 1 1 1 0 1। তাহলে আমাদের বাইনারি মান হলো 1। এটা হলো আপনার ডেসিমালকে ভিন্ন ওয়েতে নেওয়ার চেষ্টা। মনে করি এটা আমরা কিসে নিয়ে নিলাম? বাইনারিতে নিয়ে নিলাম। এটা হলো দশমিককে শর্টকাট বাইনারিতে নেওয়ার টেকনিক। আমাদের নিতে হবে তো অক্টালে। সো অক্টালে নেওয়ার জন্য ফলো দিস। অক্টালে নেওয়ার জন্য আমরা সেম ক্যাটাগরিটাকে আরেক সিস্টেমে নিতে পারি। যেমন ধরো আমাদের এটার বাইনারি মান হলো এই, তাহলে বাইনারি মানটা কি আসলো? 0 0 1 1 1 1 0 1। তাহলে 1 0 1 ক্যাটাগরাইজ করব আমরা, যেহেতু আমরা যাচ্ছি অক্টালে ক্যাটাগরাইজ করব তিনটা করে। সো তিনটা করে ক্যাটাগরাইজ করলে কি হয়?